শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এই কিছুদিন যাবৎ না এতটা সকালে একদমই ওঠা হচ্ছিল না। এখন বাজে ওই 6:30 মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আসলে আজ হচ্ছে রবিবার, আর তোমাদের দাদাভাই আজকে একটু কাজ আছে, তাই জন্য ও বেরোবে। সকালবেলায় ওর জন্য চা করছি, আর ও কিছু টিফিন খেয়েই বেরিয়ে যাবে। তাই জন্য একটু টিফিনও করতে হবে, আর রবিবার মানেই তো একটু চাউমিন করেই থাকি। তো আজও তার অন্য কিছু না, তো চাউমিনই রান্না করা হবে। তার আগে বসিয়ে দিলাম হচ্ছে চা, আর এখানে কিছু কাটাকুটি করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আগেই কাটাকুটি গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে রান্না করতে আসলাম। কালকে যেহেতু শনিবার ছিল, মাথায় চপচপে করে তেল দিয়ে রেখেছি রাত্রিবেলায়, কারণ চুলের অবস্থা দিনে দিনে এত জঘন্য হয়ে যাচ্ছে যে কি বলবো। ওইদিকে তোমাদের দাদাভাই গেছে, এখন পুজো করছে, তাই জন্য ভাবলাম পুজোর প্রায় শেষের দিকে, তাই জন্য ভাবলাম চাটা বসিয়ে দিই। চা তো বসিয়ে দিয়েছি, চা হয়েও এসছে। আর চাউমিনটা যে সেদ্ধ করবো তার জন্য কিছুটা গরম জল আমি এখানে বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপরে ওর মধ্যে চুবিয়ে নেব, চুবিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে চাউমিনটা। এখানে লিকার চা করে দিলাম। আমি আর তো এমনিতেও চা খাই না, তাই জন্য চা নিজের জন্য করলাম না। আর এখানে আমি এখন পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো শুধুমাত্র ছুলে নিয়েছি, তারপরে এইগুলো ধুয়ে এখন কুচিয়ে নিলাম। ওর মধ্যে দিয়েছি হচ্ছে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এসব দিয়েছি। আখি এখনও ঘুমোচ্ছিল, ওকে টেনে তুলে তারপরে একটু দোকানে পাঠিয়েছিলাম। আমাদের সামনেই তো দোকান, ওখানে পাঠিয়েছি। তো দুটো ডিম আনতে বলা হয়েছে, আর একটু সসও নিয়ে আসবে। এই যে দেখো, এখানে আলু আর পেঁয়াজ লঙ্কা সবটা ভাজা বসিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে আসুক, একটু ঢেকে ঢেকে ভাজা করব, তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। অনেকে মানে আমার জানো তো চাউমিনটা বেশ একটু সাদা ধবধবে হলে বেশি ভালো লাগে, কিন্তু মানে তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, একটু হলুদ না দিলে ওর কেমন একটা লাগে। তাই জন্য যাই হোক, খাওয়ার দাওয়ার নিয়ে না বেশি মানে জোরাচুরি করতে নেই, কারণ খারাপ লাগতে পারে। তো যে যেটা পছন্দ করে না, তাই জন্য একটু হলুদ দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, মাঝখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে আমি ভাজা করে নিচ্ছি। আসলে এরকম না আগে আমার মাও করতো, যে আলাদাভাবে আবার আলুগুলোকে তুলে রেখে তারপরে ডিমটা ভাজবে, তার থেকে বরং ওই মাঝখানে ডিমটা দিয়ে দেয়। দেখো, ভীষণ টেস্টি হয়েছিল। আমাদের এই সিম্পল চাউমিনটা কিন্তু ভীষণ পছন্দ করি, জানো তো আমরা। তো তাই, আর আচ্ছা, এর মধ্যে তো বলতে ভুলেই গেলাম, এর মধ্যে আজকে বাদাম দিয়েছিলাম। উফ, দুর্দান্ত হয়েছিল জানো তো, একদম মনে হচ্ছিল মায়ের হাতের সেই যখন স্কুলে নিয়ে যেতাম সেই চাউমিনটার মতন, ভীষণ টেস্টি হয়েছিল। তোমাদের দাদাভাই জানো তো বেরিয়ে গেছে। তারপর আমি আজকে তো বিশেষ একটা কাজ নেই, আর ও বলে গেছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে না, তাই বিশেষ কিছু রান্নাবান্নাও করব না। আর একটু ফাঁকিবাজি করে তো দিনটাকে আজকে কাটাবোই, একটু ফোন দেখবো, একটু ঘুমিয়ে থাকবো, এইসব মানে কী বলো তো, একটু রুটিনের বাইরে আজকে বলতে পারো কিছু কাজকর্ম করব। আর এই যে মানে ঘর গোছানোর কাজও করব না, কিচ্ছু না, ঘরের কোনো কাজ না, নিজের সঙ্গে একটু সময় কাটানো। তো মাঝে সাঝে না একটুখানি ঘর সংসার বাদ দিয়েও নিজের সঙ্গে একটু সময় কাটানোর দরকার। কিন্তু হ্যাঁ, তাই বলে কি ঘরটাকে অগোছালো করে, একদমই নয়, ঘরটাকে অবশ্যই গুছিয়ে নিতে হবে। ওইদিকে বাসনগুলো পড়েছিল, যেগুলো টিফিন খাওয়া হয়েছে, সেই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর এখন চলে এসেছি বিছানাটাকে গোছাতে। আর মাঝে কিছুক্ষণ টাইম কিন্তু অবশ্যই ল্যাদ খেয়ে নিয়েছি, একটু ফোন দেখলাম। এটা কিন্তু আমি কিন্তু ফোন দেখতে ভীষণ পছন্দ করি। জানি না অনেকেই হয়তো যারা ভিডিও করে তারা জানি না সময় পায় কিনা, কিন্তু আমি অগুন্তি সময় পাই। তো যাই হোক, স্নান সেরে আজকে শ্যাম্পু করলাম, বললামই তোমাদের মাথায় তেল দিয়েছিলাম, তো শ্যাম্পু করে এখন চলে এসেছি। এখন বাজে ওই 11:30 মতো। ওই বললাম না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমার তো সময় মানে সময়ের কাজটা সময় না করলেও চলবে। আখি বাড়িতে যদিও বা আছে, কিন্তু ওর খাবার দাবারগুলো তো ঠিকমতো দিতে হবে, তাই জন্য স্নান সেরে চলে আসলাম। এসে এখন আগে ভাতটা বসিয়ে নিচ্ছি। এখানে আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে, ডিম এনে রেখেছি, ডিম সেদ্ধ করব। আর সাথে করব হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ। এই খাবারটা ভীষণ ভালো লাগে। মানে সবসময় দেখবে তেলে ঝোলে রান্না কিন্তু খাই আমরা, মানে মশলা কষানো, তো যাই হোক যেভাবেই করে খাই না কেন, কিন্তু এক দিন যদি একটু এরকম সেদ্ধ রান্নাবান্না হয়, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়। জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করো আমার মতন কে কে আছো। এখন চলে আসলাম এখানে পুজো দিতে, কারণ স্নান তোমার হয়ে গেছিলো, তাই গোপালকে স্নান করিয়ে আমি এখন পুজোটা দিয়ে নিলাম।
পুজো কমপ্লিট করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে ওই 1:15 মতো, এর বেশি কিন্তু হয়নি। আর এখানে করেছি, এখানে আলু সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যেও কিছুটা আলু সেদ্ধ করা রয়েছে, কারণ আলুগুলোকে একটু বেশি টুকরো টুকরো করে দিয়েছিলাম। সাথে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আমি যে ডিম সেদ্ধটা করেছি না, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে ডিম সেদ্ধও করেছিলাম। আর এখন দিয়ে দেবো এর মধ্যে ডাল সেদ্ধ। ডাল সেদ্ধটা হতে একটু সময় লেগেছিল, কারণ ভাতের অনেকটা পরেই আমি বসিয়েছিলাম আর কি ডাল সেদ্ধটা। আর সাথে এর মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দেব। উফ, আজকের খাবারটা একদম অমৃত। এই ধরনের খাবার কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু মাছ, মাংস, বিরিয়ানির থেকেও কিন্তু অনেকটা টেস্টি লাগে। তো জানি না সবার লাগে কি না, বাট আমার কিন্তু ভীষণই পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো, অল্প করে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর গরম গরম ভাতের সঙ্গে উফ, জাস্ট জমে যাবে। সকাল দিয়ে তো দেখলেই বেশ রোদ ছিল, ওই 7টা নাগাদ। আর এখন একবার একটু একটু করে বৃষ্টি নামছে, একটু রোদ উঠছে, তাই জন্য ছাদে গিয়েছিলাম, গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসলাম। আর দেখতেই তো পেলে আজকে কি রান্না বান্না করেছি। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে না ডিম সেদ্ধ করেছি, সেটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর সেরকম কিছু শেয়ার করার নেই, এখন একটু ঘুমোবো। আর তোমাদের তার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। এখন তো যেদিনকে ভিডিও করছি সেদিনকেই শেয়ার করতে হচ্ছে, কারণ এক্সট্রা করে ভিডিও করা আমার কাছে নেই। কি আর করা যাবে বলো। তো চলো, আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। চলো, টাটা, বাই।